মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, রুচি রান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটি পর্বে চলে এলাম। আজ করব আলুর তৈরি মিষ্টি। সেটা কি করে করছি সেটা দেখে নিই একবার। আজ করছি আলুর মিষ্টি। আর এই মিষ্টিটা বানানোর জন্য আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার আলুগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। নিয়েছি এখানে একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে একটু গুঁড়িয়ে নেব। এটা একটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 গ্লাস দুধ নিয়েছিলাম, আমি এখানে হাফটা দিলাম, আর হাফটা যদি লাগে পরে দেব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে ঘি। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একবারে দেব না, অল্প অল্প করে মেশাবো। এবার বাকিটাও দিয়ে দেব। বাকি আলুটাও আমি দিয়ে দিচ্ছি। এবার আমি গ্লাস থেকে আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি আমি যে নারকেলটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। নারকেলটাকেও আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। আপনাদের কাছে মনে হচ্ছে আলু দিয়ে মিষ্টি কেমন হবে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে খেতে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ বাটি মতো। আর এখানে আপনারা যদি চান শুকনো নারকেলের গুঁড়ো যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। ওপর থেকে আমি এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দানাগুলো দিয়ে দেব। কিছু এলাচের দানা দিয়ে দিলাম উপর থেকে। একবার এই মিষ্টিটা বানিয়ে খেয়ে দেখুন, আর বাড়ির সবাইকে খাইয়ে দেখুন। সবাই বলবে খুবই ভালো হয়েছে মিষ্টি। হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। নিয়ে নিয়েছি আমি একটা। এই মিষ্টিটা জমানোর জন্য একটা পাত্র, আর তার গায়ে আমি দিয়ে দিয়েছি বাটার পেপার। এবার আমি এটাকে এর মধ্যে নিয়ে নেব। এবার আমি এই প্যাচুলাটার সাহায্যে একটু এটাকে সমান করে দিচ্ছি, যাতে মিষ্টির শেপে কাটতে সুবিধা হয়। আর এটাকে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে দিচ্ছি
যাতে নিচটাও ভালোভাবে সেট হয়। এবার এইভাবে আপনারা রেখে দিতে পারেন 4 ঘন্টা মতো বাইরে, আর যদি ফ্রিজে রাখেন তাহলে 30 মিনিট রাখলেই হয়ে যাবে। আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। 30 মিনিট পর নিয়ে চলে এসেছি বন্ধুরা। এবার এটাকে দেখে নেব। এটা আমি এবার বাটার পেপার থেকে তুলে নিচ্ছি একটা প্লেটের পরে। আমি নিয়ে নিয়েছি একটা প্লেট। আর এই প্লেটটাকে আমি উল্টো করে নিচ্ছি আর এর উপরে এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে আমার আলুর মিষ্টিটা। এবার এটাকে কেটে নেব। মিষ্টিগুলোকে আমি কেটে নিচ্ছি বরফির শেপে। দেখুন বন্ধুরা আমি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় সেটা না বানালে আপনারা একদমই বুঝতে পারবেন না। আর একবার বানিয়ে খেয়ে দেখুন, এই মিষ্টিটা খুবই সুন্দর খেতে। আর ভেতরটাকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কত সুন্দর। দেখুন এতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো। উপর থেকে আমি একটা করে কাজু দিয়ে দিচ্ছি। আমি আর একটা ট্রে নিয়ে নিয়েছি আর এর উপরে মিষ্টিগুলোকে সাজিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে শেয়ার করবেন। আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। খুবই ভালো রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। দুর্দান্ত এই রেসিপিটা। আর আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।